যারা শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেছেন থেকেছেন শ্রীরামকৃষ্ণকে বিশেষভাবে জানার সুযোগ পেয়েছেন। অন্যেরা ঘটনাক্রমে তার সঙ্গ করেছেন। প্রতিটি পরিচ্ছদে এক ভিন্ন অথচ একান্ত ব্যক্তিগত দৃষ্টির আঙ্গিকে শ্রীরামকৃষ্ণের জীবন চিত্র পরিবেশিত হয়েছে। বলা হচ্ছে এই শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি, স্বামী চেতনানন্দ সম্পাদিত এই গ্রন্থটির প্রতিটি পরিচ্ছেদে কিন্তু আমরা শ্রীরামকৃষ্ণ জীবন চরিত্রকে অদ্ভুতভাবে পাবো। যদি এই গ্রন্থটি আমরা পাঠ করি দেখতে পাবো শ্রীরামকৃষ্ণকে কিভাবে তুলে ধরা হয়েছে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে যে ঘনিষ্ঠ আত্মীয়, সাধু, গৃহী, ভক্ত, শিষ্য, পার্ষদগণ যেভাবে দেখেছেন সেটিকে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রতিটি পরিচ্ছেদ ভাগ করে সুন্দরভাবে সুনিপুণভাবে তার জীবনকে আমরা যেমন লীলা প্রসঙ্গে পাচ্ছি তার জীবন কথা, কিন্তু এই গ্রন্থটিও, এই অনন্য গ্রন্থটিও অদ্ভুতভাবে স্মৃতিচারণামূলক গ্রন্থ, অদ্ভুতভাবে আমাদেরকে শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছে দেয়। শ্রীরামকৃষ্ণের বাণীর সঙ্গে তার জীবন যে অভূতপূর্বভাবে মিলে যাচ্ছে, তার যদি আমরা প্রমাণ পেতে চাই, তার যদি দৃষ্টান্ত আমরা খুঁজে পেতে চাই, তবে আমাদের শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত লীলা প্রসঙ্গের মতোই এই গ্রন্থটিও পাঠ করতে হবে। শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি, অনন্য এই গ্রন্থ। আমরা আগের পর্বে এই প্রিমিয়ার যেটি চলে সোম থেকে শুক্র প্রতিদিন বিকেল 4টে থেকে, যে শ্রীরামকৃষ্ণ উপদেশ শাস্ত্র প্রমাণ বিষয়ে, এই বিষয়ে আমরা আগের পর্বে করে এসেছি কি সংসার আশ্রম জীবজগৎ এই শিরোনামে করেছি বেশ কিছু উপদেশ। সেই উপদেশগুলোর শাস্ত্র প্রামাণিকতা দেখবার চেষ্টা করে এসেছি। গত পর্বে আমরা যেমন ঋণের কথা শুনেছিলাম ঠাকুরের মুখ থেকে, পিতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ, মাতৃঋণ, শাস্ত্র তার প্রমাণ দিয়েছে। শাস্ত্র বলছে এই ঋণগুলো শাস্ত্র সিদ্ধ, শাস্ত্রসম্মত, এগুলো শ্রীরামকৃষ্ণের মন গড়া হতে পারে না। তাই সুতরাং শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন শাস্ত্রীয় উপদেশ। শাস্ত্র কি বলছে? বিষ্ণু ধর্মোত্তর কি পাচ্ছি, দেবানাঞ্চ পিতৃণাঞ্চ ঋষীণাঞ্চ তথা নরঃ ঋণবান ইয়ায়তে যস্মাৎ তস্মাৎ মোক্ষে যতে সদা। সর্বদা ঋণবান হয়ে যেহেতু আমরা জন্মেছি, আমাদের ঋণ মুক্ত হবার চেষ্টা করতে হবে, ঋণ থেকে মুক্তি পাবার চেষ্টা করতে হবে। কি বললেন? উপায় কি বলা হলো? দেবানাম অনৃণ জন্তু যজ্ঞৈ ভবতি নারদ। দেবতাদের ঋণ জন্তু যজ্ঞের দ্বারা হয়। কি হয়? শোধ হয়। অল্পবিত্তশ্চ পূজাভিরুপবাস ব্রতৈস্তথা। যারা অল্পবিত্ত তারা পূজা উপবাস করবে, ব্রত করবে। শ্রাদ্ধের দ্বারা, প্রজার দ্বারা শ্রাদ্ধের দ্বারা কি হয়? পিতৃগণের, পিতৃপুরুষের, পিতামাতার ঋণ শোধ হয়। আর কি? ঋষীণাম ব্রহ্মচর্যেনা শ্রুতেনা তপসা তথা। বহুশ্রুত উপদেশ, গুরু উপদেশ, ঋষির উপদেশ, সেই উপদেশ মেনে চলা, পবিত্র জীবন যাপন, ব্রহ্মচর্য, এর দ্বারা ঋষি ঋণ, গুরু ঋণ পরিশোধ হয়। ঠাকুরের এই উপদেশ আমরা শাস্ত্র প্রমাণ হিসেবে দেখেছি, পেয়েছি। ঠাকুর এমন বলছেন, জ্ঞানোন্মাদ প্রেমোন্মাদ না হওয়া পর্যন্ত মা বাপের প্রতি কর্তব্য থাকে। জ্ঞানোন্মাদ হলে কে বা মা, কে বা বাপ, কে বা স্ত্রী। জ্ঞানোন্মাদ প্রেমোন্মাদ ঋণ থেকে মুক্ত। প্রেমোন্মাদ শ্রী চৈতন্য জগৎ ভুলে গেছেন। যমুনা ভুলে সাগরে ঝাঁপ দিয়েছেন। চৈতন্যদেবের যে প্রিয় এই শরীর, সেটিও ভুল হয়ে গিয়েছিল। ক্ষুধা তৃষ্ণা তার ছিল না, সাগরে ঝাঁপ দিয়েছিলেন, সাগর বলে বোধ নেই। মাটিতে পড়ে গেলে যে আঘাত লাগবে, কেটে যাবে, এই বোধ তার ছিল না। মাটিতে আছাড় খেয়ে ভূমিতে পড়ে গড়াগড়ি যান। এই ভাব আমরা শ্রী চৈতন্য চরিতামৃত
কৃষ্ণদাস কবিরাজ ঠাকুরের চৈতন্য চরিতামৃতে পাই। প্রেমার স্বভাবে ভক্ত হাসে কান্দে গায়, উন্মত্ত হইয়া নাচে গীতিয়তি ধায়। শ্বেদ কম্পর মঞ্চশ্রু গদ গদ বৈবর্ণ, উন্মাদ বিষাদ ধৈর্য গর্ব হর্ষ দৈন্য। এত ভাবে প্রেমা ভক্ত গণের নাচায়, কৃষ্ণ প্রেমানন্দ সুখ সাগরে ভাসায়। এইভাবে তারপরে আবার দেখছি বলা হচ্ছে কভু ভাবন মাদে প্রভু ইতি উতি যায়, ভূমি পড়ি কভু মূর্ছা গড়াগড়ি যায়। শ্রীরামকৃষ্ণের জীবনে এমন হয়েছে, চৈতন্য জীবনে দেখানো হচ্ছে যে চৈতন্যদেব মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছেন, ভূমিতে আছাড় খেয়ে পড়ছেন। যমুনা ভ্রমে প্রভু ধাইয়া চলিলা, অলক্ষিতে যাই সিন্ধু জলে ঝাঁপ দিলা। যে যমুনা মনে করে ছুটে যাচ্ছে, কোথায় যমুনা? এই যমুনে আমায় তুমি গ্রহণ করো, আমি তোমায় স্পর্শ করে ধন্য হতে চাই। হা যমুনে হা কৃষ্ণ। এই যমুনার জলে শ্রীকৃষ্ণ ছিলেন, শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছেন। যমুনার জলকে স্পর্শ করলে কৃষ্ণ স্পর্শ পাবো। এই ভাব, এই প্রেমে উন্মত্ত হয়ে ছুটে গিয়ে ভুল করে সাগর সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন। এই যে অবস্থা, এই অবস্থায় পিতৃঋণ মাতৃঋণ থেকে এই অবস্থা যার হয়েছে সে মুক্ত হয়ে যায়। তার পিতা মাতার প্রতি কোনো কর্তব্যই থাকে না, সে পিতৃঋণ মাতৃঋণ মুক্ত। কিন্তু যার সংসার আছে, স্ত্রী পুত্র আছে, সবার প্রতি কর্তব্য আছে, সংসারে সুখ দুঃখ শান্তি অশান্তি সব আছে, নিজের ভালো মন্দটা নিজে বোঝে, নিজের ক্ষুধা তৃষ্ণা আছে, নিজের রোগের চিকিৎসার জন্য চেষ্টা আছে, তখন মা বাপের খোঁজও নিতে হবে, যতক্ষণ আছে ততক্ষণ। তাই বলছেন প্রেমোন্মাদের কথা আলাদা। প্রেমোন্মাদ হলে কে মা কে বাপ, এর প্রামাণিকতা কিন্তু এই উপদেশে প্রামাণিকতা আমরা আগে পেয়েছি চৈতন্য চরিতামৃতে। 10 জনে মানছে গঞ্ছে, এরকম লোকের মধ্যে ঈশ্বরের কৃপা আছে। ভাগবতে গীতায় আমরা এর প্রমাণ লক্ষ্য করেছি। এবার ঠাকুর বলছেন ঈশ্বরের উপর, তাঁর বলতে কি বলছেন? ঈশ্বরের উপর ভার দিয়ে সংসারে থাকো না গো, ঝড়ের এঁটো পাতা হয়ে। ঝড়ের এঁটো পাতা হয়ে সংসারে থাকতে বলছেন। সেটা কি জানো? পাতাখানা পড়ে আছে, যেমনে হাওয়াতে নিয়ে যাচ্ছে তেমনি উড়ে যাচ্ছে। কি বলছেন ভাষা? একটি আঞ্চলিক গ্রাম্য শব্দ। যেমন আমরা বলি সে আঞ্চলিক ভাবে ঠাকুর বলছেন যেমনে তাকে নিয়ে যাচ্ছে তেমনি উড়ে যাচ্ছে। যেমন যেমন হাওয়া বইছে তেমন তেমন ওই পাতাগুলো হাওয়ার সঙ্গে উড়ে গিয়ে যেখানে হাওয়া তাকে নিয়ে গিয়ে ফেলছে সেখানে গিয়ে পড়ছে। এই বলছেন এই স্বভাব আমাদের হতে হবে। শ্রীরামকৃষ্ণ বললেন ঝড়ের এঁটো পাতাকে আদর্শ কর, ঝড়ের এঁটো পাতার মতো সংসারে থাকো। কখনো ঘরের ভিতরে লয়ে যায়, এঁটো কাটা তো ঝড়ের কোনো বিচার করার ব্যাপার নয়। ঝড় যেদিকে নিয়ে আসছে পাতা সেই দিকে উড়ে আসছে, কখনো ঘরে উড়ে আসছে, কখনো আস্তা করে গিয়ে পড়ছে, কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন সংসারে ফেলেছেন, এখন সেইখানেই থাকো। ঠাকুর বলছেন ঝড়ের এঁটো পাতার মতো সংসারে থাকো না গো, তার উপর ভার দিয়ে এই সংসারেই পড়ে থাকো। বলছেন যখন ওর চেয়ে ভালো জায়গায় ফেলবেন তখন যা হয় হবে। এই রকম করে কি বলছেন, তার উপর ভার দিয়ে পড়ে থাকতে হবে। কার উপর? না ঈশ্বরের উপর ভার দিয়ে থাকতে হবে। চৈতন্য বায়ু বলছেন যেমনে মনকে ফেরাবে, চৈতন্য বায়ুর কথা বলছেন। কেমনে ফিরবে এই আর কি, চৈতন্য বায়ুর কথা। চৈতন্যকে বাতাস বলা হলো। চৈতন্য যেমন ভাবে মনকে ফিরিয়ে নেবে, তোমার ভেতরে চৈতন্য আছেন, চৈতন্য আছে যেভাবে তোমার মনকে তোমাকে ফিরিয়ে নেবে সেভাবে তোমার মনকে ফেরাতে হবে। চৈতন্য বায়ুর জন্য অপেক্ষা করতে হবে। চৈতন্য যেভাবে, ঈশ্বর যেভাবে তোমার মনকে ঘোরাবে সেভাবেই মনটাকে ঘুরিয়ে নিতে হবে। আর কি এই বললেন, এই উপদেশের একটি অংশই দেখানো হলো। এই উপদেশের
সাম্য আমরা লক্ষ্য করছি অষ্টাবক্র সংহিতায়। কি বলা হলো অষ্টাবক্র সংহিতায়? অষ্টাবক্র সংহিতায় আছে নির্বাসন নিরালম্ব স্বচ্ছন্দ মুক্ত বন্ধন ক্ষিপ্ত সংস্কার বাতেন চেষ্টতে শুষ্ক পর্ণবৎ। শুকনো পাতার মতো শুষ্ক পর্ণবৎ চেষ্টতে। যারা নির্বাসনা নিরালম্ব, যার কোনো অবলম্বন আশ্রয় নেই, যিনি সমস্ত বাসনা থেকে মুক্ত হতে পেরেছেন, নির্বাসনা, সে নির্বাসনা নিরালম্ব, যিনি সমস্ত বন্ধন থেকে মুক্ত, স্বচ্ছন্দ, তিনি সংস্কার বাতে দ্বারা ক্ষিপ্ত, সংস্কার রূপ বাতাসে যিনি ক্ষিপ্ত হয়েছেন, তিনি শুকনো পাতার মতো চেষ্টা করেন। শুকনো পাতা যেমন উড়ে যায় বাতাসে, শুকনো পর্ণবৎ চেষ্টাতে, শুকনো পাতা যেমন শরণাগত হয়ে পড়ে আছে, শুকনো পাতার মতো স্বভাব হয় তার, মানে সে যেন চুপচাপ কোনো কিছুর আশা না করে সংসারে পড়ে আছে। সংসারে ভগবান যেমন করে রেখেছেন তেমন করেই থাকছে, যেখানে ভগবান যেভাবে রাখবেন সেভাবেই তিনি থাকবেন। শুকনো পর্ণের মতো পড়ে আছে, বাতাস তাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে সেটা বাতাস জানে। চৈতন্য বায়ু আমার মনকে কোথায় ঘুরিয়ে নিয়ে যাবে সেই চৈতন্য বায়ুই জানে, ঈশ্বরই জানেন। সুতরাং আমাদেরকে এরকম পাতার মতো, ঝড়ের এঁটো পাতা কথাটি অষ্টাবক্র সংহিতায় পাচ্ছি না, কিন্তু পাতা শব্দ, শুকনো পাতা এই শব্দ পাচ্ছি। সুতরাং ভাবসাম্য আমরা কিন্তু অষ্টাবক্র সংহিতায় লক্ষ্য করছি শ্রীরামকৃষ্ণ উপদেশের, এই উপদেশে ভাবসাম্য। পরবর্তীতে এর আগেও ঠাকুর উল্লেখ করেছেন, আমরা দেখেছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অনেকবার বলেছেন তিনি, আছে কাশিতে মৃত্যুর কথা। মৃত্যু তো মানুষের হবেই, যখন জন্মেছি মরণ হবে, এই শরীরের মৃত্যু হবে, এই শরীরটি একদিন তো ছাড়তেই হবে আমাদের। তাই শরীর কোথায় পড়ে মরবে, শরীরের পতন কোথায় হবে, সেই স্থানটিরও একটি গুরুত্ব শ্রীরামকৃষ্ণ তার উপদেশে উল্লেখ করতে ভুলছেন না। সংসারে থেকেও সাধন ভজন করে সৎপথে থেকে ভগবানের শরণাগত হয়ে কেউ যদি সারা জীবন কাটিয়ে দেয়, তারও কিন্তু মুক্তি হবে, ভগবত সান্নিধ্য লাভ হবে, ভগবানকে সে পাবে। কিন্তু বিশেষ স্থান মাহাত্ম, স্থানের মাহাত্ম বলছে, চরমতম যদি ভোগীও হয়, চরমতম অন্যায়কারী ব্যক্তিও যদি হয়, সে যদি ওই কাশিতে গিয়ে তার মরণ হয়, মৃত্যু হয়, এটি যেন ঠাকুর বলতে চাইছেন। তার অনেক সংস্কার, অনেক বাসনা তার মনে ভিড় করে আছে, কিন্তু কাশিতে কোনো কারণে সৌভাগ্যক্রমে ঈশ্বরের ইচ্ছা তার কাশিতে মৃত্যু হলো। শ্রীরামকৃষ্ণ উপদেশে আমরা পাচ্ছি, তিনি বলছেন শিব সাক্ষাৎকার হন হয়ে বলেন, আমার এই যে সাকার রূপ, এ আমার মাইক রূপ, ভক্তের জন্য এই রূপ ধারণ করি, এই দেখো অখণ্ড সচ্চিদানন্দে মিলিয়ে যায়, এই বলে সেই রূপ অন্তর্ধান হয়। জ্ঞান হলেই মুক্তি, কাশিতে মরলেই কি হবে, আর জ্ঞান হবে। ওই যে এর আগে পেয়েছি মণিকর্ণিকার ঘাটে কাশিতে, জটা পিঙ্গল বর্ণের জটাধারী শুভ্র বর্ণশ্বেত বর্ণ সেই পুরুষ, সে এসে কি করছে, চিতার পাশে গিয়ে দেহীগুলোকে তুলে তার ব্রহ্ম নাম দিচ্ছে, আর নিজের স্বরূপ দর্শন করাচ্ছেন, তাদের বন্ধন ছেদন করে দিচ্ছেন, কি জন্ম মৃত্যুরূপ এই বন্ধন থেকে তাদের মুক্তি প্রদান করছেন। নিজের স্বরূপ যেই উদ্ঘাটন করে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে যাচ্ছে। যেই নিজেকে দেখালেন শিব, আমি এই শিব মাইক রূপ ধারণ করে আছি, দেখো আমার এই স্বরূপ, আমি অখণ্ড সচ্চিদানন্দে মিলিয়ে গেলেন। এই যে তত্ত্বজ্ঞান যেই মুহূর্তে হলো, মৃত্যু পথযাত্রী বা উৎক্রমণ কালে সেই আত্মা যখন দেহ ছাড়ছে, তখন এই রূপ দর্শন যখন হলো, সঙ্গে সঙ্গে তার মৃত্যুর পরে মুক্তি লাভ হলো, জ্ঞান হয়ে গেছে, তত্ত্ববোধ হয়েছে, যে মুহূর্তে হয়েছে সে মুহূর্তে মুক্তি। ঠাকুর সেই জন্য বললেন কাশিতে মৃত্যু হলে মুক্তি। কেন বললেন ঠাকুর ব্যাখ্যা করে বললেন,
যে শিব তার স্বরূপকে চিনিয়ে দেন, সচ্চিদানন্দে মিলিয়ে যান, এই বলে অন্তর্ধান হন। সেই জন্য কাশীর এমন মাহাত্ম্য যে একজন বাসনাযুক্ত মানুষ, সাধারণ ভক্ত, মানে কোনো ভাগ্য বলে তার কাশীতে গিয়ে মৃত্যু হলো আর তার মুক্তি লাভ হলো। এটি প্রথম অংশ এই উপদেশের। দ্বিতীয় অংশে কি বলছেন? যেখানেই থাকো, ভাগাড়েই মৃত্যু হোক আর গঙ্গা তীরেই মৃত্যু হোক, জ্ঞানীর মুক্তি হবে। দুই রকমের কথা বললেন, কিন্তু বললেন যিনি জ্ঞানী নন তিনি যদি কাশীতে মরণ লাভ করেন তারও জ্ঞান লাভ হবে শিবের কৃপায়, তার মুক্তি হলো। আবার যদি ভাগাড়ে পড়ে গিয়ে তোমার মরণ হলো, তুমি জ্ঞানী, রাস্তায় পড়ে একজন জ্ঞানী লোক, সাধক লোক রাস্তায় পড়ে গিয়ে স্ট্রোক অ্যাটাক হলো, কোনো বাথরুম টাথরুম কোথাও গিয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে গেল সঙ্গে সঙ্গে, এরকম অনেকের হয়। কিন্তু তার জীবন শুদ্ধাচার ছিল, তার তত্ত্বজ্ঞান উপলব্ধি হয়েছে ভগবানের কৃপায়, ঈশ্বর দর্শন আদি হয়েছে, কিন্তু তার মৃত্যু স্থানটা অদ্ভুত। তাকে রাস্তায় পড়ে ওই কোনো টয়লেটের ধারে বা কোনো রাস্তার ধারে কোথাও পড়ে তাকে মরতে হলো। ঠাকুর বলছেন ভাগাড়েই মৃত্যু হোক, গঙ্গা তীরেই মৃত্যু হোক, স্থানটা কোথায় সেটি বিচার্য নয়, জ্ঞানীর মুক্তি হবে, তত্ত্বজ্ঞান। তাহলে অজ্ঞান যে সে কাশিতে পড়ে তার মৃত্যু হলো, কেন? কেমন ব্যাপার? একটা বিরোধ হয়ে গেল ব্যাপারটা। ঠাকুর বলছেন বিরোধ হচ্ছে না, ওখানে স্থান মাহাত্ম্যের জন্য শিবের কৃপায়, বিশ্বনাথের কৃপায় তার তত্ত্বজ্ঞান লাভ হয়ে গেল, সেই জন্য তার মুক্তি হলো। এক কথায় ঠাকুর বলতে চাইছেন যে সংসারে থেকে জ্ঞান লাভ করেছে, সাধন ক্ষেত্রে সাধনা করে জ্ঞান লাভ করেছে, ঈশ্বরকে উপলব্ধি করেছে, আর কাশীতে গিয়ে যার ঈশ্বরের উপলব্ধি হয়েছে ঈশ্বরের কৃপায়, শিবের কৃপায়, দুইজনই তত্ত্বজ্ঞ, তত্ত্ববেত্তা, দুইজনেরই সমান ফল, সমান গতি, মুক্তি লাভ। আবার কি বললেন? তবে অজ্ঞানীর পক্ষে গঙ্গা তীর। জ্ঞানীর মুক্তি কোথায়? কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। বলছেন অজ্ঞান ব্যক্তি শিবক্ষেত্রে মরবে, অজ্ঞান ব্যক্তি গঙ্গা তীরে মরবে, তার মুক্তি হবে। আর যিনি জ্ঞানী তিনি গঙ্গা তীরেও যা তার কাছে, ওই ভাগাড়তা, ওই আমরা রাস্তার ধার, জমি জমা, যে কোনো স্থান, রাস্তাঘাট সবই সমান, যে কোনো স্থানেই তার মরণ হোক না কেন তার মুক্তি হবে। পুরাণ মতে তৃতীয় অংশ এরকম হলো। চতুর্থ অংশে কি বলছেন? পুরাণ মতে চণ্ডালেরও যদি ভক্তি হয় তার মুক্তি হয়। চণ্ডাল যার ক্রোধ, অত্যন্ত ক্রোধ, বলে ক্রোধে চণ্ডাল আমরা বলি, এটি চণ্ডালের স্বভাব অত্যন্ত ক্রোধোন্মত্ততা। কিন্তু এখানে চণ্ডাল বলতে ক্রোধ বলা হচ্ছে না, চণ্ডালের ক্রোধ আমরা কথাটা জানি। চণ্ডাল মানে তার স্বভাব হচ্ছে সে শূদ্র, অন্তর্য, সে মৃতপাপ, হ্যাঁ, মৃত দেহ সৎকার আদি করে থাকে, এই তার জীবিকা। এবং এই চণ্ডাল সপচ বলা হয়েছে, কুকুর মাংস ভক্ষণ করে ইত্যাদি, অখাদ্য কুখাদ্যদের খাদ্য বিচার নেই, এবং নিম্ন জাতি, তাকে চণ্ডাল বলা হলো। কিন্তু এই চণ্ডালেরও যদি ভক্তি লাভ হয় তার কিন্তু মুক্তি হবে। এটা পুরাণ মত। ঠাকুর বললেন বেদান্তের মত, বেদের মত না বলে ঠাকুর বললেন পুরাণ মতে ভক্তিতে মুক্তি হবে। পঞ্চম অংশ এই উপদেশের, এ মতে নাম করলেই হয়। এই পুরাণ মতে হরিনাম করলে, ভগবানের নাম গুণগান করলেও মুক্তি হবে। আবার বলছেন যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এসব দরকার নাই, সবরই ব্যাধের মেয়ে রুহিদাস যার খাবার সময় ঘন্টা বাজাত, এরা সব শূদ্র। এদের ভক্তির দ্বারাই মুক্তি হয়েছে। সবরী, রুহিদাস এরা কিন্তু সবাই শূদ্র, কিন্তু এদের মুক্তি হয়েছে কিসের দ্বারা? ভক্তি। এক প্রকার বললেন জ্ঞানীর মুক্তি হবে, তত্ত্বজ্ঞানের কথা, কাশী বিশ্বনাথ ধামে মুক্ত হওয়া, সেই অজ্ঞানের জ্ঞানী হওয়া, বা জ্ঞানীর ভাগাড়ে পড়ে মৃত্যু হওয়া। এই জ্ঞানীর মুক্তির কথা আমরা পেলাম, তাদের মুক্তি হবে। কিন্তু এই প্রসঙ্গক্রমে বলতে বলতে ঠাকুর বলছেন সুদৃঢ় ভক্তি হলে মুক্তি হবে। সবরী রুহিদাসের মুক্তি হয়েছিল ভক্তিতে, চণ্ডালেরও যদি ভক্তি হয় তাদেরও মুক্তি হবে। এবার বলছেন বেদ মত কিন্তু আলাদা। ঠাকুর বলছেন বেদ মত আলাদা, এটা পুরাণ মতে গেল। পুরাণ মতে শূদ্রের ভক্তিতেই
মুক্তি। বেদ মত আলাদা, ব্রাহ্মণ না হলে মুক্তি হয় না। আবার ঠিক মন্ত্রোচ্চারণ না হলে পূজা গ্রহণ হয় না। যাগ যজ্ঞ মন্ত্রতন্ত্র সব বিধি অনুসারে করতে হবে। কাশীতে কি সুন্দর, বেদের মতে কি ব্রাহ্মণ ছাড়া মুক্তি হয় না, মন্ত্রোচ্চারণ ঠিক ঠিক করতে হবে, যাগ যজ্ঞ মন্ত্রতন্ত্র বিধি অনুসারে করতে হবে, এটি বেদের মত। এছাড়া মুক্তি লাভ সম্ভব নয় বলেই ঠাকুর বলে দিলেন, ঠাকুর সিদ্ধান্ত দিচ্ছেন, কি বলছেন, কাশীতে ব্রাহ্মণই মরুক আর বেশ্যাই মরুক শিব হবে। কি সুন্দর, কি অদ্ভুত কথা। যদি বিশ্বনাথ ধামে, কাশী ধামে ঠাকুরের এরকম দর্শন হয়েছে, ঠাকুরের এরকম মন গাড়া কথা নয়। কাশী মণিকর্ণিকা ঘাটে এরকম দেখেছেন, জগন্মাতা তাদের মায়াপাশ, তাদের বন্ধন ছিন্ন করে দিচ্ছেন, কেটে দিচ্ছেন, তাদের মুক্ত করে দিচ্ছেন। তারপর শিব তাদের মনে কানে মন্ত্র দিচ্ছেন, আর মহামায়া আদ্যাশক্তি তাদের মুক্ত করে দিচ্ছেন, তারা মুক্ত হয়ে চলে যাচ্ছেন। এইরূপ দর্শন শ্রী রামকৃষ্ণের হয়েছে, জগন্মাতা তাকে দেখিয়েছেন, কাশীধামে তার এইরূপ দর্শন। তাই তিনি বলছেন, তার এই উপলব্ধি থেকে এই সত্যকে তিনি ঘোষণা করছেন, সগর্বে বলছেন। কি বলছেন, সিদ্ধান্ত দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণ, কাশীতে ব্রাহ্মণই মরুক আর বেশ্যাই মরুক, শিব হবে, শিবত্ব প্রাপ্তি হবে তার, সে শিবকে পাবে, তত্ত্বজ্ঞান তার লাভ হবে, তার মুক্তি লাভ হবে। এই কাশী মাহাত্ম্য আমরা পেলাম। কাশীতে মৃত্যু সম্পর্কে আমরা উপদেশ লক্ষ্য করলাম। ঠাকুরের এই যে উপদেশ, কাশীতে মরণ বা ভাগাড়ে মরণ, জ্ঞানীর মরণ, জ্ঞানীর মৃত্যু, অজ্ঞানের মৃত্যু, তত্ত্বজ্ঞের মৃত্যু, ভক্তের মৃত্যু, চণ্ডালের মৃত্যু, ব্রাহ্মণের মৃত্যু, এ প্রসঙ্গে ঠাকুর অনেক কথা বললেন। বিভিন্ন অংশ পেলাম একটি উপদেশের মধ্যে। প্রত্যেকটি অংশের শাস্ত্র প্রমাণিকতা রয়েছে, কোনো অংশই অশাস্ত্রীয় নয়, কোনো উপদেশাংশই শাস্ত্র বহির্ভূত নয়। আমরা তুলনীয় বাক্যগুলো এবার আমরা লক্ষ্য করার চেষ্টা করব। আমরা মনোনিবেশ করি যোগিনীতন্ত্রে। যোগিনীতন্ত্রে 13 পটলে আছে, জ্ঞানানুমুক্তির মহাদেবী সত্যম সত্যম ময়োচ্যতে। কি বলে দিলেন, তুমি যদি কাশীতে মরো, কিংবা ভাগাড়ে মরো, কিংবা গঙ্গা তীরে মরো, তোমার যদি জ্ঞান হয়ে থাকে তোমার মুক্তি হবে। এই ভাবসাম্যটা আমরা লক্ষ্য করছি। জ্ঞান হলেই মুক্তি হবে। তুমি অজ্ঞান আছো ঠিকই, তুমি অসুচি আছো ঠিকই, কিন্তু তোমার কোনো সৌভাগ্যে, ভাগ্য বলে কোনো সৌভাগ্যের ফলে বা ভগবানের অশেষ কৃপায় তোমার যদি কাশীতে মরণ হয় এবং জ্ঞান লাভ হয়, তাহলে তোমার মুক্তি হবে। শিব বলছেন, মহাদেবী সত্য সত্য আমি বলছি, আমার কথা সত্য বলে যেন জ্ঞান থেকেই মুক্তি লাভ হয়। কোথায় আছে, যোগিনীতন্ত্রে 13 পটলে। অবধূত গীতা, অবধূত গীতায় আমরা দ্বিতীয় অংশের তুলনা লক্ষ্য করি। দ্বিতীয় অংশ সঙ্গে তুলনা করে যদি পাই, কি পাবো, বলছেন অবধূত গীতায় বলা হচ্ছে, ইয়েনা কেনাপি ভাবেনা যত্র কুত্র মৃতাপি যোগিনাস তত্র লিয়ন্তে ঘটাকাশম ইবাম্বরে তীর্থে চন্ত্যজ গেহে বা নষ্ট স্মৃতিরপি ত্যজন সমকালে তনুমুক্তঃ কৈবল্য ব্যাপকো ভবেৎ। কি সুন্দর বলা হলো। অবধূত গীতায় বলা হয়েছে, ইয়েনা কেনাপি ভাবেনা যত্র কুত্র মৃতা আপি, যে কোনো প্রকারেই হোক না কেন, যেমন তেমন ভাবেই হোক, যেখানেই হোক না কেন, যেখানে সেখানেই হোক, কেউ যদি মরে যায়, যোগীরা যেখানেই মরবে, যোগিনা তত্র লিয়ান্তে, সেখানে সেখানেই তাদের লয় হবে। যারা যোগী, ঈশ্বরে যুক্ত, যাদের জ্ঞান, তত্ত্বজ্ঞান হয়েছে, তারা ঘটাকাশম ইবাম্বরে, ঘটের আকাশ, ঘটাকাশ যেমন আকাশে লীন হয়ে যায়, লয় হয়ে যায়, ঘটের মধ্যে আকাশ আছে, দর্শনের এটা পরিভাষা। গৃহের মধ্যে যে ফাঁকা জায়গা, এটা হলো গৃহাকাশ। ঘটের মধ্যে যে আকাশ, এটি হলো ঘটাকাশ। এই ঘটটা যদি ভঙ্গ করে দেওয়া যায়, ঘটটা যদি ভেঙে দেওয়া যায়, তাহলে ঘটের এই ফাঁকা জায়গাটা মহাকাশের সঙ্গে এক হয়ে যাবে। গৃহের দেয়ালগুলো সরিয়ে দিলে গৃহের মধ্যে যে আকাশ,
উপরের ছাদটাকে সরিয়ে দেওয়া যদি যায়, সেই মহাকাশ আর এই আকাশের মধ্যে কোনো প্রভেদ থাকবে না। তাই বলছে ঘটাকাশ যেমন অম্বরে সত্যিকারের একমাত্র আকাশে লীন হয়ে যায়, সেরকম যোগীরা, জ্ঞানী তত্ত্বজ্ঞরা যেখানেই যেভাবেই মৃত্যু লাভ করুন না কেন, তাদের সেখানেই লয় হয়। সেই আত্মা, সেই যোগীর আত্মা পরমাত্মায় লীন হয় বা ব্রহ্মে লীন হয়, ব্রহ্মলীন হয়ে যান তারা। তাদের আর অন্য কোনো লোকান্তরে গমন হয় না। এই ভাবটি যেন এখানে আছে অবধূত গীতায়। তীর্থে চান্তিয়াজ গেহে বা, যদি তীর্থে পড়েও মরণ হয়, জ্ঞানীর কথা বলা হচ্ছে, যোগীর কথা বলা হচ্ছে, তীর্থেও হোক, অন্ত্যজ নিচ বর্ণ, নিচুর বাড়িতেই হোক, তার যদি নষ্ট স্মৃতিরপি ত্যজন, তার যদি স্মৃতি নষ্টও হয়ে যায়, কোমায় চলে গেছে, আজকের ভাষায় আমরা বলি একজন অসুস্থ হয়ে পড়েছে, তার ব্রেন স্ট্রোক হয়ে গেল, সে কোমায় চলে গেল, তার যদি স্মৃতিভ্রষ্ট হয়ে যায়, কিন্তু সে তত্ত্বজ্ঞ, তত্ত্ববেত্তা, এর পূর্বে তার তত্ত্বজ্ঞান লাভ হয়েছে, তার ঈশ্বর উপলব্ধি হয়েছে, তার সে যদি শরীর ত্যাগ করে, সেই সমান সময়ে সে কিন্তু মুক্ত হয়ে যায়। তার নষ্ট স্মৃতি সে হলেও, সেই নষ্ট স্মৃতির পূর্বেও, স্মৃতি নষ্ট হওয়ার পূর্বেও সে কিন্তু তত্ত্বে সুপ্রতিষ্ঠিত ছিল, বা তিনি সুপ্রতিষ্ঠিত ছিলেন, তিনি তত্ত্ব দর্শন করেছেন। সেই জন্য তার কাছে কৈবল্য অমিল হবে না, কৈবল্য তার দ্বারা ছোঁয়ার কাছে, তার কৈবল্য মুক্তি লাভ হবে এবং তিনি মুক্ত হয়ে যান। এই সাম্য, এই দুটি শ্লোক থেকে আমরা ঠাকুরের উপদেশ কতখানি শাস্ত্রীয় তার প্রমাণ পেলাম। ঠাকুরের একটি অংশ, একটি বাক্য কিভাবে শাস্ত্রীয় প্রমাণিত হলো, যে যেখানেই থাকো, ভাগড়েই মৃত্যু হোক আর গঙ্গা তীরেই হোক, জ্ঞানীর মুক্তি হবে। আমরা সাদৃশ্য শুধু নয়, ভাবসাম্য, সাম্য লক্ষ্য করলাম কোথায়, এর তুলনা কোথায় সাদৃশ্যপূর্ণ হলো না, অবধূত গীতাতে। অবধূত গীতার এই শ্লোক দুটিতে আমরা সাদৃশ্য লক্ষ্য করছি। এইভাবে আমরা বিচার করে বলছি ঠাকুরের উপদেশগুলো শাস্ত্রীয়, এইভাবে আমরা বিচার চালিয়ে যাচ্ছি এবং প্রতি মুহূর্তে ঠাকুরের উপদেশগুলোকে স্মরণ মনন করবার প্রয়াস করছি, সেই উপদেশগুলোকে ধারণা যাতে করতে পারি, সেই অনুযায়ী যাতে আমাদের জীবনটাকে তৈরি করতে পারি, তার প্রচেষ্টা করবার জন্যই এই চেষ্টা। কিন্তু আমাদের মনের সমস্ত সংশয়কে সমূলে উৎপাটিত করবার জন্য ভগবানের কৃপা, ভগবানের নাম, ভগবানের উপদেশ স্মরণ মনন, তার লীলা স্মরণ মনন এই করতে করে ভগবানের কাছে প্রার্থনা করে আমরা যাতে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সকল অকল্যাণের পারে, কল্যাণ অকল্যাণের পারে গিয়ে ভগবানের শরণাগত হয়ে তার কৃপা পেতে পারি, ভগবানের কৃপায় তত্ত্বজ্ঞানের অধিকারী হতে পারি, সেজন্যই কিন্তু আমরা এই প্রয়াস করে চলেছি। ঠাকুরের কথা শাস্ত্রীয় প্রমাণ করবার প্রয়াস আমাদের মনের সমস্ত সংশয়কে দূর করবার একটা উপায় বলে আমরা মনে করতেই পারি। ঠাকুর বলছেন অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর। ওই অজ্ঞান ব্যক্তি যদি বাথরুমে পড়ে, টয়লেটে পড়ে মরে যায়, যে ঘোর সংসার আসক্ত, ঘোর কামনা বাসনা যুক্ত, যার তত্ত্বজ্ঞান দূরের কথা, সংসারের বিষয়ে এত মোহাচ্ছন্ন যে ঈশ্বর কি জিনিস, ভগবানের ভক্তি কি জিনিস, দুবেলা হরিনাম কি জিনিস সে জানে না, এইরকম ব্যক্তির যদি গঙ্গা তীরে মৃত্যু হয়, ঠাকুর যেন বলছেন এ কথায় বিশ্বাস রাখতে, ঠাকুর বলছেন তার কিন্তু মুক্তি হবে। অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর, এ কথাটিও শাস্ত্রীয়, এ বাক্য শাস্ত্রে রয়েছে। কিভাবে? কাশীখণ্ডে যদি দেখি, গঙ্গৈব কেবলা মুক্ত্যৈ নির্ণীতা পরিতো হরে। হরির এই চতুর্দিকে গঙ্গাই কেবল মুক্তির জন্য নির্ণীত হয়েছে। হরির এই চতুর্দিকে যে গঙ্গা মাহাত্ম্য প্রচারিত হয়েছে, হরির চতুর্দিকে যে গঙ্গা প্রবাহিত, গঙ্গা প্রবাহিত হয়েছে, গঙ্গা আছেন, এই হরির পাদপদ্ম থেকে যে গঙ্গার নিঃসরণ হয়েছে, গঙ্গা প্রবাহিত হচ্ছে হরি পাদপদ্ম থেকে বিনিঃসৃত হয়ে,
কেবলমাত্র মুক্তি লাভের জন্য, মুক্তি লাভে সহায়তা করবে। সেজন্য বলছেন অজ্ঞান ব্যক্তি ভাগাড়ে মরলে হবে না, জ্ঞানী ব্যক্তি ভাগাড়ে পড়ে মরলেও মুক্তি হবে। অজ্ঞান ব্যক্তির কাশী বিশ্বনাথে গিয়ে তত্ত্বজ্ঞানের দ্বারা মুক্তি হবে, কিন্তু অজ্ঞান মূর্খ ব্যক্তি মানে তত্ত্বজ্ঞানহীন সংসারাসক্ত বিষয়াসক্ত মানুষের যদি গঙ্গা তীরে মরণ না হয় তাহলে কিন্তু তার মুক্তি হবে না। এই যেন ঠাকুর বলতে চাইছেন। এর শাস্ত্র প্রামাণিকতা আমরা পেলাম কাশীখণ্ডে। পুরাণ মতে কি বলা হচ্ছে, বেদ মতে বলা হচ্ছে ব্রাহ্মণের মুক্তি হবে, মন্ত্রতন্ত্র বৈধি নিয়ম মেনে সব করতে হবে, যাগ যজ্ঞাদি। কিন্তু পুরাণ মতে বলা হচ্ছে চণ্ডালের ভক্তি হলেই মুক্তি হবে। এর প্রমাণ কোথায় আছে? হরিভক্তি বিলাসে। চণ্ডালায়পি বৈ পূজ্যা হরিভক্তি পরায়ণা। চণ্ডালেরাও পূজনীয়, চণ্ডালদেরকেও প্রণাম করবে, ভক্তি নিবেদন করবে যদি তারা হরিভক্ত হন। তুমি কে, আর কি উপকার করবে? না, ওটা অন্য জিনিস, ওটা পরের উপদেশে আছে। তো বলছে নিশ্চলা ত্বয়ি ভক্তির ইয়া শৈব মুক্তির জনার্দনা। বলছেন হে জনার্দন, নিশ্চলা তোমাতে যাদের নিশ্চলা ভক্তি তাদের কিন্তু মুক্তি হয়। তোমাদের প্রতি, তোমার প্রতি যাদের নিশ্চলা ভক্তি, সেই চণ্ডাল জাতি, সেই মৃতব, সেই সপাচা ব্যক্তি, তাদেরও কিন্তু মুক্তি হবে তোমার প্রতি নিশ্চলা ভক্তির জন্য, অচল ভক্তির জন্য। মুক্তা এব হি ভক্তাস্তে তব বিষ্ণু ইয়তো হরে। যেহেতু হে হরি, এই শ্রীহরির ভক্ত তারা, বিষ্ণুর ভক্ত তারা, সুতরাং তারা মুক্ত। হরিভক্তি বিলাসে প্রমাণ আমরা পেলাম। ঠাকুর যেমন বললেন যে পুরাণ মতে চণ্ডালের ভক্তি লাভ হলে মুক্তি হবে। ঠাকুর আবার বলছেন এ মতে হরিনাম করলেই হবে। পুরাণ মত অনুযায়ী ভগবানের নাম গুণ কীর্তন, নাম গুণানুকীর্তন, শ্রী ভগবানের নাম গুণ কীর্তনের মধ্য দিয়েই ভক্তি লাভ হবে এবং তাতেই মুক্তি। চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে এর কি প্রমাণ পাবো? চৈতন্য চরিতামৃত সঙ্গে তুলনা করে দেখব। চৈতন্য চরিতামৃত বলছেন যে ভক্তি বিনা মুক্তি নাহি ভাগবতে কয়, কলিকালে নামাভাসে সুখে মুক্তি হয়। কি সুন্দর! ভক্তি বিনা মুক্তি নাহি ভাগবতে কয়, কলিকালে নামাভাসে সুখে মুক্তি হয়। চৈতন্য চরিতামৃতের আধারে ঠাকুরের কথা শাস্ত্রীয়, ঠাকুরের এই উপদেশও শাস্ত্রীয় প্রমাণিত হলো। কি সুন্দর! ঠাকুর একটুও, এতটুকুও কথা অশাস্ত্রীয় বলছেন না, হয়তো নিজস্ব শৈলীতে নিজের ভাবে বলছেন। কখনো ঠাকুরের সব উপদেশ, সব উপমা আমরা শাস্ত্রে প্রত্যক্ষ করছি না, কখনো বা পাচ্ছি এরকম মনে হচ্ছে, কিন্তু ভাবগত যে সাম্য যদি বিচার করি, যে ঠাকুর যা বলতে চাইছেন, কখনো কখনো এই গল্পের যে ক্রম, ঘটনা ক্রম, সেটিও কিন্তু আমরা সুন্দরভাবে, সুনিপুণভাবে শাস্ত্রে লক্ষ্য করছি। যে চৈতন্য চরিতামৃত কিন্তু এর আধার। ঠাকুরের এই উপদেশ যে নাম গুণানুকীর্তন থেকে মুক্তি, বলছেন কলিকালে নাম যদি, নামের আভাস হয়, নাম কীর্তন হয়, তাতেই সুখ, তাতেই মুক্তি, ভক্তিতেই মুক্তি। এই দুই কথাই, নামে মুক্তি, ভক্তিতে মুক্তি, এই দুই উপদেশ আমরা কিন্তু চৈতন্য চরিতামৃতে পেলাম। এই উপদেশের ষষ্ঠ অংশ, সেখানে বলা হলো যে যাগ যজ্ঞ মন্ত্রতন্ত্র দরকার নেই কার জন্য? শবরীর জন্য, রুইদাসের জন্য। এরা শূদ্র ছিল, এদের ভক্তির দ্বারাই মুক্তি হয়েছে, এদের যাগযজ্ঞ হয় দরকার হয়নি। এদের কিন্তু ভক্তিতেই মুক্তি। শ্রীরামের ভক্তি এত ছিল যে নিজের এঁটো ফল রামচন্দ্রকে খাওয়াচ্ছেন দাঁতে কেটে। এখানে ভগবান আমার এঁটো খাবে, আমি সাধারণ অন্তজ জাতি এক মেয়ে, আমি কি করে দেব? বাবা, ভগবানকে এঁটো কাটা অপবিত্র জিনিস দেব? আমরা দিই, আমরা বড় মাপের ভক্ত, আমরা ছোঁয়া নাড়া করে দিই, অনেক সময় মানি না। এই কাপড়ে অনেক সময় কাপড় ছেড়ে ঠাকুর ঘরে যাচ্ছি, অনেক সময় বাসি কাপড় ওই কাপড়ের সঙ্গে ঠেকে গেল, একটু গঙ্গা ছিটিয়ে নিলাম, বা একটু অন্যরকম ভাবে আমরা হয়তো সেখানে হাত পা ভালো মতো ধুলামই না, আমরা চলে গেলাম। আমরা বড় ভক্ত, আমাদের এরকম হয়ে থাকে। তার মানে মনে করার নেই যে আমরা তত্ত্বজ্ঞ। কিন্তু সবরই এইরকম মাপের ভক্ত, এত বড় মাপের উন্নত ভক্ত যে
তার ভগবানকে এঁটো দিতে, ভগবান সাক্ষাৎ তার সামনে বসে আছেন, তাকে এঁটো ফল খাওয়াতেও তিনি পিছপা হচ্ছেন না, দ্বিধাগ্রস্ত হচ্ছেন না। এখন সবরীর সঙ্গে যদি আমরা আমাদের প্রত্যেকের মিল খুঁজি এবং সেটা মেলানোর চেষ্টা করি, আমরাও ভগবানকে আমাদের দাঁত দিয়ে কেটে ফল নিবেদন করি মন্দিরে বসে, তাহলে সেটা কেমন হবে, কেমন দাঁড়াবে? কারণ সবরীর উচ্চতা, যে মানসিক উচ্চতা, সেই উচ্চতায় কি আমরা পৌঁছেছি, এটি প্রশ্ন তখন জাগবে। সত্যিই কি আমরা ভগবানকে এঁটো ফল খাওয়াতে পারি? আমরা কি দ্বিধা দ্বন্দ্ব সব কাটিয়ে উঠতে পেরেছি? দ্বিধা দ্বন্দ্বকে অতিক্রম করতে পেরেছি? ভগবানে পরিপূর্ণ শরণাগত হতে পেরেছি? কেন? ভগবানের প্রতি এত ভালোবাসা কি আমাদের অন্তরে আছে? যেমন সবরীর ছিল, যে বনে বিষফল থাকে, বন থেকে ফল সংগ্রহ করে তার ঘরে কিছু নাই, রামচন্দ্রকে ফল খাওয়াচ্ছেন। সেই ফলটি টক কি মিষ্ট, সেই ফলটি সুপক্ক কিনা, সেই ফলটি ভগবানকে দেওয়া যাবে কিনা, সেটি নিজে আগে আস্বাদন করে আস্বাদ নিয়ে দেখছে, সেটি ভগবানকে উৎসর্গ করা যাবে না। ওই টক ফল দাঁতে কেটে কেটে দেখছেন, যেটি ভালো ফল, সুমিষ্ট ফল, সেটি ভগবানকে দিচ্ছেন, ঠাকুরকে দিচ্ছেন। এত প্রেম, এত ভক্তি, এত নিজের করে ভগবানকে তিনি পেয়েছেন কাছে, যে এখানে তার ভক্তি অন্যরকম স্তরে পৌঁছে গেছে। আমরা জানি সবরীর ফল, সবরী দত্ত ফলাসনা রাম আমরা পাই। তো তাদের ভক্তিতেই মুক্তি হয়েছে। অধ্যাত্ম রামায়ণের অরণ্যকাণ্ডে কি আছে? কিং দুর্লভম জগন্নাথে শ্রীরামে ভক্তবৎসলে বলা হলো। কিং দুর্লভম জগন্নাথে শ্রীরামে ভক্তবৎসলে প্রসন্নে অধম জন্মাপি শবরী মুক্তিমপি। তাহলে কি হলো? এই অধম জন্মা নিম্নবর্ণীয়া শূদ্রা এই শবরী মুক্তি লাভ করেছিল। জগন্নাথ শ্রীরামচন্দ্র, ভক্তবৎসল শ্রীরামচন্দ্র, জগন্নাথ শ্রীরামচন্দ্রে এই দুর্লভ বাৎসল্যের কারণে, এই দুর্লভ ভক্তি, যে ভক্তি সাধারণ ভক্তের মধ্যে লক্ষ্য করা যায় না, এই ভক্তি থাকার জন্যে ভগবানের প্রসন্নতা উৎপাদনে সমর্থ হয়েছিলেন এই অধম জন্মা শবরী। তার মুক্তি লাভ পেয়েছিল, তিনি মুক্তি পেয়েছেন। এটি আমরা অধ্যাত্ম রামায়ণের অরণ্যকাণ্ডে লক্ষ্য করছি। আর কি ৬ নম্বর অংশ এই উপদেশে বলা হলো এই শবরীর কথা, রহিদাসের কথা। আর ৭ম অংশে এই উপদেশের শেষ দিকে আমরা লক্ষ্য করছি, ঠাকুর বলছেন বেদ মতের কথা। ব্রাহ্মণ না হলে মুক্তি হবে না, হয় না। মন্ত্রোচ্চারণ ঠিক হচ্ছে না, পূজা হবে না, পূজা গ্রহণ হচ্ছে না। যাগ যজ্ঞ মন্ত্র তন্ত্র সব বিধি মেনে, বৈধি নিয়ম মেনে করতে হয়, বিধি মেনে, বিধি অনুসারে। এই সমস্ত বেদের কথা ঠাকুর বলে দিলেন। বেদ বলছে বলেই ঠাকুর বলছেন ওসব যা বেদে আছে থাক। শ্রীরামকৃষ্ণ একটি অনন্য বিধান দিলেন, শাস্ত্রীয় বিধান। এটিও শাস্ত্রে কিছু ইঙ্গিত আমরা পাবো, খুঁজবো। ঠাকুর কি বলছেন দেখি। ঠাকুর বললেন বেদ বলছে ব্রাহ্মণ ছাড়া মুক্তি হবে না, কিন্তু আমি বলছি শোনো, কাশীতে ব্রাহ্মণই যদি মরে, ব্রাহ্মণ মরুক আর পতিতা বেশ্যাই মরুক, উভয়েই শিব হবে, উভয়ের শিবত্ব প্রাপ্তি হবে, তত্ত্বজ্ঞান হবে, মুক্তি লাভ হবে। সে ব্রাহ্মণ বংশে জন্মেছে কি নিচু কুলে জন্মেছে সেটি বিচার হবে না, ঠাকুর বললেন। কুর্ম পুরাণে আমরা এর তুলনা যদি খুঁজি দেখব, येपि तत्र वसन्तीह नीचा वै पापयोनयः सर्वे तरन्ति संसारं ईश्वरानुग्रहात् द्विजा। येपि तत्र वसन्ति, এখানে কাশী কথা উল্লেখ নেই, আমরা কাশী কথাটি তত্র শব্দের মধ্যে পেতে পারি। তত্র মানে সেই স্থানে, অর্থাৎ কাশীতে যারাই বাস করবেন, নীচ ব্যক্তি, হীন ব্যক্তি, পাপজনী, পাপিষ্ঠ ব্যক্তি,
বা ব্রাহ্মণ দ্বিজ, দ্বিজাতিগণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যকে দ্বিজ বলা হতো। ব্রাহ্মণাদি দ্বিজাতিগণ বা শূদ্র পাপজনী যে কেউ সেখানে বাস করবেন, অর্থাৎ কাশীতে বিশ্বনাথ ধামে ভগবানের কাছে, ভগবানের সন্নিকটে, ঈশ্বরের সন্নিকটে, সেই ঈশ্বরের অনুগ্রহে তাদের মুক্তি হবে। তারা সংসার সাগরকে অতিক্রম করতে পারেন, তারা মুক্তি লাভ করেন। এই ভাবটা আমরা কিন্তু শ্রীরামকৃষ্ণ উপদেশে লক্ষ্য করছি। ঠাকুর এবার আরেকটি উপদেশ, যে উপদেশ দিতে গিয়ে বলছেন, আমরা জগতের এই জীব জগৎ সংসার নিয়ে আলোচনা করছি, তো এই জগতে আছি সংসারী মানুষ, আমাদের তো জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব পূজন এসব করতে হবে বৈষ্ণবদের। শ্রীরামকৃষ্ণ যেটিকে একটু সংশোধন করে বললেন শিবজ্ঞানে জীব সেবা। তা আমাদের সেবা করতে হবে ভগবান বুদ্ধিতে, শিব বুদ্ধিতে, নারায়ণ বুদ্ধিতে, মানুষের সেবা, জীবের সেবা করতে হবে। তো জীবের এই করতে গিয়ে এটা যে পূজা, এটা করা আমাদের কর্তব্য, এটি না ভেবে কেউ কেউ আমরা ভেবে বসে থাকি দুনিয়ার হিত করব। শিবজ্ঞানে জীব সেবায় ভাব নিয়ে নয়, জগতের হিত করব, জগতের কল্যাণের জন্য আমার জন্ম, জগতের যত পাপ আমি দূর করব, জগতের যত কষ্ট আমি দূর করব। তাই এইরকম মনে যারা ভাবছেন তাদের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ বলছেন, ভেবেছ মনে করলেই দুনিয়ার হিত করবে? তুমি কে আর কি উপকার করবে? আর জগৎ কতটুকু গা যে তুমি উপকার করবে? জগৎ কতটুকু? সামান্য কি? জগতের পরিধি, বিশ্বের এই পৃথিবীর পরিধি আমরা যদি আজকে বৈজ্ঞানিকভাবে মাপি, তার যে পরিধি, তার যে ব্যাস আছে, সেটি অসাধারণ ব্যাপার। একটা ব্যাস, পরিধি ইত্যাদি পাওয়া যাচ্ছে, আজকে বলা হচ্ছে, সেটি একটা অসম্ভব ব্যাপার। এই একটি ক্ষুদ্র জীব, একটি সাধারণ মানুষ, এই জগতের কনসেপশন আছে অধ্যাত্ম দর্শনে, এই জগতের এত জীব, এদের কল্যাণ করবে, এদের উপকার করবে, এটা কি সাধারণ ব্যাপার? এটি সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব? আর জগৎ কতটুকু গা জিজ্ঞেস করছেন, যে তুমি উপকার করবে? জগৎ কি সামান্য, ক্ষুদ্র, ছোট কিছু কোনো স্থান? জগৎ বলতে এই কি বুঝছো? রামকৃষ্ণ জানতে হয়েছেন, যার এ বিশ্ব সংসার, ঈশ্বরের এই বিশ্ব সংসার, এই বিশ্ব সংসারকে ঈশ্বর সৃষ্টি করেছেন, তিনি যেন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, কিসে জীবের হিত হয় তিনি জানেন না। কি সুন্দর! তুমি জগতের হিত করার জন্য, কল্যাণ করার জন্য, জগতের উপকার করব, জগতের উপকার করব, এই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ। শিব বুদ্ধিতে জগৎ জীবের সেবা করছো না, উপকার করার অভিমান নিয়ে উপকার করতে উঠে পড়ে লেগেছ। তুমি জানো কত বড় তুমি জগতের উপকার করতে উঠেছ। হ্যাঁ, এত অহংকার, এত অভিমান তোমার কি না, উপকার করবার ক্ষমতা তোমার কতটুকু সে সম্পর্কে তুমি জানো না। তুমি জগতের উপকার করতে উঠে পড়েছ, উঠে লেগেছ। আর যার এই তৈরি জগৎ, যার এই বিশ্ব সংসার, বলছেন তিনি কি জানেন না লোকের কিসে হিত হয়? তিনি কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন? একেবারে সব জেনে ফেলেছ বলছেন। আর তুমি একেবারে সব জেনে ফেলেছ, এটি একটি অংশ। বলি বাপু, গঙ্গায় বর্ষাকালে ছোট ছোট কাঁকড়া হয় দেখেছ? এ বিশ্ব সংসারে তুমি তার চেয়ে ক্ষুদ্র জীব। ছোট ছোট যে কাঁকড়ার উদাহরণ দিচ্ছে গঙ্গায়, বিশ্ব সংসার, বিশ্ব ব্রহ্মাণ্ড, এর সাপেক্ষে তুমি ওই কাঁকড়ার চাইতেও ছোট বলছেন ঠাকুর। ক্ষুদ্র জীব, একটা কীটও নও। তুমি আবার জীবের হিত কেমন করে করবে? যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, তিনিই জীবের হিত করবেন। তার মানে কি শ্রীরামকৃষ্ণ শিবজ্ঞানে জীব সেবা, এই যে বললেন, নরেনকে বললেন শিবজ্ঞানে জীব সেবার কথা। কাশীতে গিয়েছেন মথুরবাবুর সঙ্গে বিশ্বনাথ দর্শন করতে, বলছে আমি বিশ্বনাথ যাব না, এখানেই আমি রইলাম। রাস্তায় তিনি বসে পড়লেন। এদের মাঝে, এদের মাথায় এক মাথা তেল দাও, খাওয়ার ব্যবস্থা করো, একটু পরনে কাপড়ের ব্যবস্থা করো, এদের কিছু ব্যবস্থা করো, তবে আমি যাব। এই প্রত্যক্ষ পথের ধারে এই যে চলন্ত শিব, চলন্ত বিশ্বনাথ, এদের ছেড়ে আমি আর বিশ্বনাথ দর্শনে যাচ্ছি না, আমি এখানেই রইলুম। এই যে ভাবনা, এখান থেকে তার শিবজ্ঞানে জীব সেবা যেটি নরেন্দ্রনাথকে দিলেন,
যেটি যুগ দেখবে, কাল দেখবে, একটি একটি যুগ চলবে, মানে বিভিন্ন বছর, বছরের পর বছর, দীর্ঘ সময় ধরে এই প্রবাহ, এই ভাবের প্রচার প্রসার হবে জগতে। শিবজ্ঞানে জীব সেবা জগৎ দৃষ্টান্ত হিসেবে পাবে। যে লোক শিবজ্ঞানে, যে মহাপুরুষ শিবজ্ঞানে জীব সেবার কথা বলেন, তিনি আবার বলছেন জগৎ কি এতটুকু? বিশ্ব সংসারের তুলনায় তুমি কাঁকড়ার চাইতেও ছোট, ক্ষুদ্র কীটাণু কীট নও, তুমি জগতের হিত করবে কি করে? তাহলে দুটি মনে হবে স্ববিরোধী কথা, বিপরীত কথা। বিপরীত নয়, কারণ ঠাকুর শিবজ্ঞানে জীব সেবা করার কথা বলেছেন, পূজা করার কথা বলেছেন। মন্দিরের দেবতাকে রক্ত মাংসের খাঁচায়, রক্ত মাংসের শরীরে তিনি এনে তাকে দর্শন করতে বলেছেন। সেই মন্দিরে যিনি আছেন তিনি এই রক্ত মাংসের শরীরধারী এই মানুষ রূপে, জীব রূপে রয়েছেন। তাদের মধ্যে দেখে কৃতকৃতার্থ হতে বলছেন, তাদের সেবা করতে বলছেন তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার ক্ষমতা অনুযায়ী। কিন্তু তুমি জগতের উপকার করবে এই অভিমান নিয়ে তুমি উপকার করতে বসো না, কারণ জগৎ এতটুকু নয়, তুমি অতি ক্ষুদ্র কীটাণুকীট। তুমি জগতের উপকার কি করে করবে? এই অভিমান, জগতের উপকার করতে পারি এই অভিমান, কর্তৃত্ববোধ, এটিকে ত্যাগ করতে হবে। এই অভিমান অহংকারকে ত্যাগ করতে হবে। এই শিক্ষা দেওয়ার জন্য ঠাকুর বলছেন যে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি জীবের হিত করবেন, তুমি জগতের হিত করবার কে? ঠাকুরের এই উপদেশ কি শুধুই উপদেশ? এর কি বিশ্বাসযোগ্যতা আমরা শাস্ত্র থেকে পাবো না? আমরা দেখব এর তুল্য উপদেশ রয়েছে শ্রীমদ্ ভাগবতে। বিশ্বস্য স্থিতিলয়োদ ভবহেতুরাদ্য, বিশ্বস্য স্থিতিলয়োদ ভবহেতুরাদ্য, योगेश्वरैरपि दुरत्यय योगमाया क्षिमं विधास्यति सनो भगवांस्त्यादिच স্ত্রিয়াদিশস্তত্রাস্মদীয়া বিমৃশেন কিয়ানিহার্থ। বলছেন আমরা জগতে যে এত চেষ্টা করছি, কি করে? তিনি বিধান করবেন। তিনি ক্ষেম মানে প্রাপ্ত বস্তুর সংরক্ষণ, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তিকে যোগ গীতায় বলা হয়েছে। প্রাপ্ত বস্তুর সংরক্ষণ, এই সঞ্চয়ের ব্যবস্থা আজীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এই যে ভাবটা, মানুষের সমস্ত চিন্তা সেই বিশ্বেশ্বরের, যোগেশ্বরের হাতে, যোগমায়ার ইচ্ছাতে সব হচ্ছে হবে। যিনি এই সৃষ্টি লয় উদ্ভবের হেতু, আদিপুরুষ বিশ্বের, সেই যোগেশ্বরী কি করছেন? এই দূরত্বয় যোগমায়া, যোগমায়া বিশিষ্ট, যোগমায়া যার, যোগে যিনি অবস্থান করছেন সেই ভগবান, সেই ভগবানই কি করেন? হে অধীশ, ক্ষেম বিধান করেন। মানে পালনের ভার তার হাতে, তিনি পালন করে থাকেন, তিনি রক্ষণাবেক্ষণ করে থাকেন। আমাদের সম্পদ, আমাদের সকল কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন। তত্র আস্মদীয় বিমৃশেন কিয়ানিহার্থ। আমাদের চেষ্টায় কি হতে পারে, কি হচ্ছে, কি লাভ, তাই বলে আমরা চেষ্টা করব না। আমরা চেষ্টা করব কি? দয়া, যেটি সেবা, পূজায় পর্যবসিত হয়েছে। সেবা করতে পারি, পূজা করতে পারি, কিন্তু আমরা উপকার করব, উপকার করতে পারি এমনটা নয়। উপকার করার ভাব ত্যাগ করতে, এই অভিমান ত্যাগ করতে এই ঠাকুর উপদেশ দিচ্ছেন, যার প্রমাণ কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবতে এই অনুরূপ প্রমাণ পাচ্ছি। পরবর্তী উপদেশ ঠাকুর ওই বলছেন যে কথাটা আগে বলে দেওয়া হলো, বলে দিলাম। ঠাকুর বলছেন যে লোককে তাহলে খাওয়াবে না, লোকের সেবা করবে না। ঠাকুর বলছেন লোককে খাওয়ানো একরকম তারই সেবা করা। সব জীবের ভিতর তিনি অগ্নি রূপে আছেন, আগুন, জঠরাগ্নি রূপে, জঠরে অগ্নি রূপে, সব মানে তেজ রূপে। অগ্নি মানে এখানে তেজ সবার মধ্যে আছে।
জঠরে জঠরাগ্নি থাকেন। সব লোকের ভিতরে তিনি অগ্নি রূপে আছেন, লোককে খাওয়ানো কিনা তাকেই জঠরাগ্নি হয়ে তিনি আহুতি গ্রহণ করেন। জঠরে তিনি বসে আছেন জঠরাগ্নি রূপে। হ্যাঁ, বৈশ্বানর জাতবেদ, আমরা যজ্ঞে আহুতি দেওয়ার সময় এভাবে বলে থাকি। সেই জঠরাগ্নি রূপে তিনি পাক করেন, খাদ্য পাক করেন। জঠরাগ্নি রূপে সেই ভগবান জীবের ভেতরে বসে আহার গ্রহণ করে। তে লোককে খাওয়ানো মানে ভগবানকে পূজা করা, ভগবানের সেবা করা। লোককে খাওয়ানো কিনা তাকেই আহুতি দেওয়া, কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নয়। কি সুন্দর কথা ঠাকুর বলছেন। অসৎ লোককে কেন খাওয়াবে না? সর্বং খলবিদং ব্রহ্ম, সবার মধ্যে ব্রহ্ম। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্থ, এইভাবে বলা হচ্ছে মন্ত্রে। সকলকে অমৃতের পুত্র বলে সম্বোধন করা হচ্ছে। সে স্বরূপত তো পাপিষ্ঠ নয়, অসৎ নয়, সে তো সাক্ষাৎ নারায়ণ। কিন্তু সে যে নারায়ণ, সে যে আত্মস্বরূপ, সে জানে না নিজের স্বরূপ, তাই সে অসৎ প্রবৃত্তি সম্পন্ন, অসৎ হয়েছে। স্বরূপত তো সে অসৎ নয়। তাহলে তাকে, তার মধ্যেও তো নারায়ণ আছেন, দুষ্টরূপী নারায়ণ, সাধুরূপী নারায়ণ। তাহলে অসৎকে কেন খাওয়াতে ঠাকুর না করছেন? তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে অসৎকে খাওয়ানোর ফল, যে সেবার যে ফল, সেটি লাভ হয় না, এটি বলতে চাইছেন। নারায়ণের প্রত্যক্ষ একমাত্র সাধুতেই হয়ে থাকে। সৎ ব্যক্তি, সজ্জন, সাধু সেবা করতে হয়, সেই জন্য ভক্তের সেবা করতে হয়। আর কি বলা হলো? আর কাকে খাওয়াতে বলছেন? যে যারা শিব রূপী, শিব জ্ঞানে জীব সেবা করার কথা বলছেন। যে শিব জ্ঞানে জীবের সেবা করতে। অসতের মধ্যে কি শিব নেই? আছে বই কি, কিন্তু বিশেষ প্রকাশ নেই। অসৎকে খাওয়ালে কি হবে? অসৎ তো জানে না সে শিব, সে নারায়ণ, সেই জন্য সে তার স্বরূপ জানে না, জন্য এর কোনো অন্য ফল হতে পারে। মানে সে এর কৌশল, এটিকে অবলম্বন করে অন্য কিছু, মানে তার লোভের বশবর্তী হয়ে সে আরো কিছু চাইতে পারে, আরো কিছু নিতে পারে, এবং এর সুযোগ নিয়ে তার ক্ষতি সাধনও করতে পারে। অসৎ লোক এর সুযোগ নিয়ে, যদি সুযোগের সদ্ব্যবহার না করে, অসৎ ব্যবহারও অনেকে করে থাকেন, সুযোগ নিয়ে অনেক কারো ক্ষতি সাধন করলেন। বা অসৎ লোককে খাইয়ে যে পুণ্য, যে আমার ধর্মে মতি, আমার যে আধ্যাত্মিক উন্নতি, সেটি হবে না। এই জন্য বলতে চাইছেন ঠাকুর, সর্বভূতে ঈশ্বর আছেন, তাই বলে কি বাঘকে আমরা আলিঙ্গন করি না? বাঘেও ঈশ্বর আছে, দূর থেকে নমস্কার করি। অসৎ লোকের সঙ্গে মাখামাখি চলে না। সঙ্গ দোষ বলে একটা কথা রয়েছে। ভক্তি লাভ করতে হলে তাহলে কিন্তু সাধু সঙ্গ, সাধু সেবা করতে হয়। শিব জ্ঞানে জীব সেবার কথা ঠাকুর বলছেন, কিন্তু আবার বলে দিচ্ছেন অসৎ লোককে খাওয়াতে নাই, বলে দিচ্ছেন। তো প্রথমাংশ, যে अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रिता, वैश्वानर यातवेद याव ऐताक्ष सर्वकर्माणि स्वाहा सर्व, এইভাবে বলি। বৈশ্বানরে জাতব ইয়াব ঐতাক্ষ সর্বকর্মাণি সাধয় সাধয় স্বাহা। যজ্ঞ করবার সময় আমরা এই মন্ত্র উচ্চারণ করি। এই যে বৈশ্বানর অগ্নি, তিনি জঠরা অগ্নি রূপে সর্বপ্রাণীর হৃদয় আছেন, ঠাকুর বললেন। সেটি গীতায় আমরা তার প্রমাণ পেলাম। ঠাকুরের এই যে উপদেশ, লোককে খাওয়ানো, আহুতি দেওয়া, অসৎকে খাওয়াতে নেই, এই উপদেশের প্রমাণ আমরা বৃহন্নারদ পুরাণে পাবো। কি পাবো? অসুয়াবিষ্ট মনসঃ কৃতঘ্নস্য চ মায়িনঃ পরদার রতস্যাপি দত্তং ভবতি নিষ্ফলম। বলছে যারা পরস্ত্রীতে রত, পরস্ত্রী সঙ্গ করছে, যারা অসূয়া বিশিষ্ট, ঘৃণাযুক্ত, বিদ্বেষযুক্ত, কৃতঘ্ন, উপকারীর উপকার স্বীকার করে না, মাইনা, মায়াবী, ছলি, কপটি যাকে বলা হয়, হিন্দিতে বলা হচ্ছে ছলি, কপটতাযুক্ত, কপট স্বভাব মায়ী ব্যক্তি, কৃতঘ্ন, কৃতজ্ঞ নয়, উপকারীর উপকার স্বীকার করে না, অসূয়া বিদ্বেষযুক্ত, যার মন পরদারে আসক্ত, পরস্ত্রী রত, পরস্ত্রীতে আসক্ত, এইরকম ব্যক্তিকে যা দান করা হয়,
এরকম ব্যক্তিকে যদি কিছু দেয়া হয় সেগুলো সমস্ত কিছু নিষ্ফল, সেই দান বিফলে যায়, সেই পূজা সেবা সবকিছু বিফলে যায়, সেই সেবাটা সেবা নয়। তার মধ্যেও ঈশ্বর আছে, ঠিক সর্বভূতে ঈশ্বর আছে, তার মধ্যেও আছে, সেই দুশ্চরিত্রের মধ্যেও ভগবান আছেন, কিন্তু তবুও শাস্ত্র বিধান দিচ্ছে এই শাস্ত্রীয় উক্তিকে ঠাকুর অমান্য করলেন না। শাস্ত্রের মতোই ঠাকুর বললেন যে অসৎ লোককে খাওয়ালে বিশেষ ফল নাই, নিষ্ফল হয়ে যায়, অসৎ লোককে খাওয়াতে নাই বলা হলো। কিন্তু অসৎ লোককে সংশোধন করা, তাকে সংস্কৃত করা, তার প্রয়াস কিন্তু তিনি সর্বত্র করেছেন। সে অসৎ থাকে না যে সৎসঙ্গের সাধু হয়ে গেছে, যে সৎসঙ্গে তা পড়ে এসে তার অসাধুত্বকে ত্যাগ করতে পেরেছে, মনে প্রাণে ত্যাগ করেছে। অতক ছিল, অসৎ ছিল, পরস্ত্রী অনুরক্ত ছিল, এইরকম মানুষও যদি সাধু সঙ্গে সাধুত্ব লাভ করে, সৎ হয়, তাকে কিন্তু খাওয়ানো যেতে পারে, তাকে দান করা যেতে পারে। যেমন গিরিশ ঘোষকে ঠাকুর স্বয়ং উদ্ধার করছেন, গিরিশ ঘোষের পাপ তাপকে তিনি গ্রহণ করেছেন। এরকম আরো অনেক ভক্ত, কালী প্রভৃতি, কালী ঘোষ, কালীপদ ঘোষ প্রভৃতি কে যে উদ্ধার করেছেন। অনেক অভক্ত তার কৃপায় ভক্ত হয়েছেন। যারা ভক্তে পরিণত হয়েছেন তাদের কথা কিন্তু বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যারা অসৎ, কোনোদিন সাধু সঙ্গ করলেন না, মায়াবী, মন মুখ যাদের এক নয়, কপট এবং পরস্ত্রীর অনুরক্ত, এইরকম অসৎ অসাধু ব্যক্তি, তাদেরকে কখনোই দান করতে নাই, সেটি নিষ্ফল। তো যাই হোক, ঠাকুরের এই উপদেশও কিন্তু আমরা বৃহন্নারতীয় পুরাণের বিচারে শাস্ত্রীয় রূপে গ্রহণ করলাম, শাস্ত্রীয় রূপে প্রমাণ হিসেবে পেলাম। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।